আসসালামু আলাইকুম। হাই প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম একটি ভিডিও নিয়ে। আর যে ভিডিওটি আমরা এখন দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে দারাজ। আপনারা হয়তো অনেকেই দারাজ সম্পর্কে অবগত আছেন। যে দারাজ হচ্ছে আমাদের বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়া, মানে বিভিন্ন কান্ট্রিতে রয়েছে দারাজ। তো আমরা দারাজ থেকে আমরা যারা অনলাইনে কাজ করে থাকি, ফ্রিল্যান্সার যারা আছি বা অন্যান্য যারা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করেন বা নিউ কামার ধরেন, তো যারা অনলাইন থেকে ইনকাম করতে চান দারাজ থেকে উইদাউট ইনভেস্টমেন্ট, ধরেন আপনি কোনো ইনভেস্ট করতে চাচ্ছেন না, তো আপনি দারাজ থেকে ইনকাম করতে পারবেন। সেই প্রসেসটি আজকে আমরা দেখব যে কিভাবে দারাজ থেকে উইদাউট ইনভেস্টমেন্ট, কোনো ইনভেস্ট ছাড়াই ইনকাম করা যায়। তো সেই প্রসেসটি আজকে আমরা দেখে নিব। তো চলুন, তো প্রথমে আমরা একটু দারাজ সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসি। দারাজ বিডি, এই যে দেখুন দারাজ বিডি, the online shopping in Bangladesh. Order now from daraz.com. Daraz has the best products from fashion, electronics, home and living, groceries. Grab the best deals. তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি দারাজে পাবেন এজ এ কাস্টমার। যারা কাস্টমার রয়েছেন দারাজ থেকে বর্তমানে অনেক ধরনের প্রোডাক্ট কিনে থাকে। তো বর্তমান সময়ে বাংলাদেশে দারাজ খুবই পপুলার একটি ই-কমার্স ওয়েবসাইট, যেখান থেকে মানুষ খুবই ইজিলিভাবে অর্ডার করে থাকে এবং এখান থেকে পণ্য ক্রয় করে থাকে। দেখুন দারাজের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে: ওমেন্স অ্যান্ড গার্লস ফ্যাশন, হেলথ অ্যান্ড বিউটি, ওয়াচ, ব্যাগস, জুয়েলারি, মেন্স অ্যান্ড বয়েজ ফ্যাশন, মাদার অ্যান্ড বেবি, মানে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আপনি এই দারাজে পাবেন। তো এখানে আমরা যে সিস্টেমটি দেখতে যাচ্ছি, যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা কিভাবে দারাজ থেকে কোনো ইনভেস্ট ছাড়াই আমরা কিভাবে ইনকাম করতে পারি। হ্যাঁ, তো সেই টপ সিক্রেট বিষয়টি আজকে আমরা জেনে নিব। তো সেই টপ সিক্রেট বিষয়টি হচ্ছে যে দারাজ থেকে ইনকাম করতে হলে প্রথমে আমাদেরকে দারাজে একটি সেলার অ্যাকাউন্ট খুলতে হবে। এই যে এখানে দেখুন যে সাইন আপ বাটন আছে, সাইন আপে ক্লিক করে আমরা একটি সেলার অ্যাকাউন্ট খুলে নিব। ঠিক আছে, তো সেলার অ্যাকাউন্ট খোলার পরে আমাদেরকে যেটা করতে হবে যে কিছু প্রোডাক্ট তো এখানে দেখুন আমরা কথায় আছে যে আরেকজনের মাথায় লবণ রেখে বড়ই খায়, একটা কথা আছে না? তো এরকম আর কি। তো আমরা ধরেন আমার কোনো শপ নেই, আমার কোনো প্রোডাক্টও নেই, আমার ইনভেস্টও নেই। হ্যাঁ, তো আমার একটু নলেজ আছে যে আমি অনলাইনে ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করতে পারি, প্লাস প্রোডাক্ট আপলোড দিতে পারি, ডেসক্রিপশন লিখতে পারি, এই স্কিল আমার রয়েছে। তো এই স্কিলটি আমি কাজে লাগিয়ে আমি ইনকাম করব। তো সেটি প্রসেসটা হচ্ছে যে এই দ্বারা যে আমাকে একটি সেলার অ্যাকাউন্ট খুলতে হবে। খোলার পরে তো এখন আমার তো প্রোডাক্ট নাই, তো আমি কি করব? তো আমার আশেপাশে যেসব দোকান রয়েছে বা আমার পরিচিত, আপনাদের অনেকের পরিচিত অনেক দোকান রয়েছে, যেমন আপনার ইলেকট্রনিক আইটেম হতে পারে, বন্ধু বান্ধবের অনেক দোকান থাকে বিভিন্ন ইলেকট্রনিক বা ফুড আইটেম বা বেবি আইটেম বা ওই যে যেমন হেলথ অ্যান্ড বিউটি আইটেম, অটোমেটিভ, স্পোর্টস অ্যান্ড আউটডোরস অ্যান্ড জুয়েলারি আইটেম। তো যার যে পরিচিত দোকান রয়েছে সেসব দোকানের সাথে আপনি কন্ট্যাক্ট করলেন। হ্যাঁ, কন্ট্যাক্ট করলেন, ধরেন আপনি জুয়েলারি একটা দোকানের সাথে কন্ট্যাক্ট করলেন, অথবা হোম যে গ্রোসারি থাকে, বিউটি অ্যান্ড হেলথ যে দোকানগুলো রয়েছে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করলেন। ঠিক আছে, আপনার কোনো পরিচিত নাই, কিন্তু আপনি মানুষের সাথে, দোকান যাদের রয়েছে তাদের সাথে আপনি একটি সুসম্পর্ক গড়ে তুললেন, তাদের সাথে আপনি কমিউনিকেট করে তাদের সাথে আপনি একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলে তাদের সাথে আপনি বললেন যে ভাই আমি আপনার কাছ থেকে জাস্ট প্রোডাক্টটা নিয়ে আমি সেল করে আপনাকে টাকা দিয়ে দিব। তো দোকানদাররা খুশি হবে যে ঠিক আছে, আমার প্রোডাক্টটা সেল হলে তো সমস্যা নেই, নেন আপনি আমাকে বিক্রি করে টাকা দেন। তো এই প্রসেসটি, তো ধরেন আপনার একটি ঘড়ির একটা শপের সাথে পরিচয় হলো, ঘড়ির দোকানদারের সাথে। তো আপনি সেই দোকান থেকে বিভিন্ন ধরনের ঘড়ি নিয়ে আসলেন। বিভিন্ন ধরনের ঘড়ি আপনি নিয়ে আসলেন। ঘড়ি কোথায়? আমরা একটু ঘড়িতে যাই। ওয়াচ কই? এই যে কিডস ওয়াচ, মেন্স ওয়াচ। আচ্ছা, তো ধরেন আপনি তার সাথে কথা বললেন যে ভাই আমি আপনার দোকান থেকে কিছু প্রোডাক্ট নিব, ঘড়ি নিব, নিয়ে আমি বিক্রি করে আপনাকে টাকা দিয়ে দিব।
ঠিক আছে। তো ঠিক আছে, আপনি ওনার কাছ থেকে কিছু ঘড়ির প্রোডাক্ট কিছু ঘড়ির ছবি তুলে নিয়ে আসলেন। হ্যাঁ, ওনার দোকান থেকে কিছু ঘড়ির অনেকগুলো ঘড়ির সুন্দর সুন্দর ঘড়ি দেখে আপনি ছবি তুলে নিয়ে আসলেন। ছবি তুলে এনে আপনার যে সেলার অ্যাকাউন্ট খুলেছেন এই সেলার অ্যাকাউন্টে আপনি এই আপনার ঘড়িগুলো আপলোড দিলেন। হ্যাঁ, আপলোড দিলেন কিভাবে? এই যে দেখুন, আমরা এখানে একটা এই ঘড়িটাতে ক্লিক করি, আমরা এই ঘড়িতে ঢুকলাম। ঢোকার পরে আমরা দেখব যে এখানে ঘড়িটার আপনার প্রাইস দেওয়া আছে, প্লাস ডেসক্রিপশন দেওয়া আছে, টোটাল ইনফরমেশনটি কিন্তু এখানে দেওয়া থাকবে। তো আপনি এইভাবে ডেসক্রিপশন দিবেন, টাইটেল দিবেন, এই একটা ইমেজ দিবেন, একটা দুইটা ইমেজ দেওয়ার পরে আপনি এটাকে আপনার পাবলিশ করতে হবে। হ্যাঁ, আপনার যে সেলার অ্যাকাউন্ট রয়েছে সেখানে এটি পাবলিশ করে দিলে এটা করবে কি, দারাজ অটোমেটিক্যালি আপনার বিভিন্ন ওরাই এটাকে প্রমোট করবে। হ্যাঁ, ওনারা এটাকে প্রমোট করে দিবে। তো প্রমোট করলে বিভিন্ন মানুষের কাছে এটা পৌঁছাবে, বা কেউ সার্চ দিলে এটা ওনাদের চোখে পড়বে, তখন কি হবে, ওনারা এই ঘড়িটা অর্ডার করবে। তো অর্ডার করলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যে আপনার একটি অর্ডার আছে, অর্ডার পড়ছে। তখন আপনি কি করলেন, যে ঘড়িটি অর্ডার পড়ছে এই ঘড়িটি আপনি আপনার পরিচিত যে দোকান কন্ট্যাক্ট করেছিলেন ওনার কাছ থেকে যে ঘড়িটি নিয়ে আসলেন। ধরেন ঘড়িটির দাম 500 টাকা, আপনি দোকানদারকে বললেন যে ভাই মিনিমাম আমার কাছ থেকে কত রাখতে পারবেন। তো ধরেন সে আপনার কাছ থেকে 300 টাকা রাখলো বা 350 টাকা রাখলো। তো আপনি কিছু প্রফিট করলেন, প্রফিট করে সেই অ্যামাউন্টটা আপনি এখানে বসিয়ে দিলেন, বসিয়ে আপনি এটাকে অনলাইনে ছাড়লেন যে আপনার একটু প্রফিট থাকবে। ঠিক আছে, তো এখান থেকে আবার আপনার দারাজ কেউ দিতে হবে কিছু পার্সেন্টেজ। দারাজ যেহেতু আপনি মানে ফ্রি সে প্রমোট করে দিবে, সেল করে দিবে, তো দারাজ কিছু একটা নেবে। তো ওই হিসাবে দারাজ সম্ভবত নিবে হচ্ছে আপনাকে 12 থেকে 30%। হ্যাঁ, থার্ড না বা কি 12 থেকে 13%। ঠিক আছে, 12 থেকে 13% নেবে হচ্ছে দারাজ। তো ওই হিসাবে আপনি ক্যালকুলেট করে যাতে আপনার একটু প্রফিট থাকে ওই হিসাবে ঘড়ির প্রাইসটা দিয়ে আপনি আপনার সেলার অ্যাকাউন্টে পোস্ট করে দিবেন এবং পাবলিশ করে দিবেন। তারপরে এইভাবে দারাজ আপনাকে প্রমোট করে দিবে আপনার প্রোডাক্টগুলো এবং আপনি অর্ডার পেতে শুরু করবেন। তো আপনি অর্ডার পেতে শুরু করলে আপনি জাস্ট দোকানদার থেকে এই ঘড়িটা নিয়ে আসলেন প্যাকেট করে। তারপরে আপনার যে কাজটা করতে হবে, আপনি প্রোডাক্টটি আপনার আশেপাশে দারাজ অনেক হাব থাকবে, আপনি দারাজের সাথে কন্ট্যাক্ট করে আপনি জেনে নেবেন যে দারাজ হাবটি আপনার আশেপাশে কোথাও আছে কি না। তো আশেপাশে থাকলে আপনি তাদের দারাজ হাবে গিয়ে আপনি প্রোডাক্টটি ড্রপ করে দিয়ে আসলেন, বাস আপনার কাজ শেষ। তারপরে প্রোডাক্টটা দারাজে আপনার প্রোডাক্ট ডেলিভারি করে দিবে, সেটা ঢাকার ভিতরে হোক, ঢাকার বাইরে হোক, চট্টগ্রাম, সিলেট যেখানে হোক, এটা দারাজের দায়িত্ব। তারা তাদের ডেলিভারি ম্যান দিয়ে প্রোডাক্টটি ডেলিভারি করে দিবে এবং ডেলিভারি হয়ে গেলে আপনি আপনার প্রোডাক্টের মূল্য আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, পেয়ে যাবেন এবং আপনি ব্যাংকে উইথড্র দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনি কি করবেন, আপনার প্রফিটটা রেখে আপনি আপনার যে পরিচিত দোকান ছিল সেই দোকানে আপনার দোকানদারের ঘড়ির যে দাম আপনি ফিক্সড করেছিলেন তার প্রাইসটা আপনি তাকে বুঝিয়ে দিবেন। তো এভাবে আপনি যদি মনে করেন যে প্রতিদিন 4টা-5টা করে অর্ডার পেতে থাকেন, তো প্রতিদিন আপনি দেখা যাচ্ছে এক একটি প্রোডাক্ট থেকে যদি অ্যাটলিস্ট 100 বা 150 টাকা ইনকাম হয়, তো আপনি ধরেন যে প্রতিদিন যদি 5টা অর্ডার পড়ে বা 10টা অর্ডার পড়ে, তো 5টা অর্ডার পড়লে 500 টাকা প্লাস হলো 50, 250, 5, 6, 7, 750 টাকার মতো প্রায় 5টা অর্ডার থেকে চলে আসবে। আর যদি 10টা অর্ডার হয় তাহলে তো 1400-1500 টাকার মতো পার ডে আপনার ইনকাম হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনি একটু কষ্ট করতে পারেন। হ্যাঁ, কষ্ট বলতে আপনি দোকানদারের সাথে আপনি তার সাথে ভালো ব্যবহার করে তাদের সাথে কন্ট্যাক্ট করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনার শপে আপলোড দিলেন এবং এটা মেনটেন্স করে অর্ডার যদি আপনার অ্যাকাউন্টে অর্ডার পড়ে আপনি জাস্ট এই আপনার পার্সেলটি দারাজ হাবে জমা দিয়ে আসলেন, যে দারাজ হাবে জমা দিয়ে আসলেন। তখন ওনারা বলে দিবে যে ওনার একটা প্যাকেট দিবে, ওই প্যাকেটে করে আপনি জাস্ট দারাজের এন্ট্রি করে দারাজ হাবে জমা দিয়ে আসার পরে বাস আপনার কাজ শেষ। তো এই হচ্ছে দারাজ থেকে ইনকামের ছোট একটি ভেরি ইজি প্রসেস উইদাউট ইনভেস্টমেন্ট। আপনি ঘরে বসে থেকে প্রতি মাসে 10 থেকে 20,000 টাকা খুব ইজিলিভাবে ইনকাম করতে পারবেন, একটু বুদ্ধি খাটিয়ে আর একটু পরিশ্রম করে আরও বেশি ইনকাম করতে পারবেন। অনেকে দেখা যাচ্ছে 20, 30, 40, 50,000 টাকা ইনকাম করতেছে এভাবে দারাজ থেকে। তো দারাজ বর্তমানে খুবই একটা পপুলার একটা ই-কমার্স ওয়েবসাইট, যেখান থেকে আপনারা এই সুযোগটা গ্রহণ করে আমরা ইনকাম করতে পারি। আর যদি আপনার পার্সোনাল নিজেদের কোনো থাকে, প্রোডাক্ট থাকে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট,
আর যদি আপনাদের নিজেদের কোনো প্রোডাক্ট থাকে তাহলে আপনারা নিজেদের প্রোডাক্টগুলো আপনাদের সেলার অ্যাকাউন্টে আপলোড দিয়ে এভাবে ইনকাম করতে পারবেন খুব ইজিলি ভাবে। আর আশা করি আমরা সকলেই যদি একটু কষ্ট করি, ধৈর্য ধরে এইভাবে প্রসেসটি চালিয়ে যাই, তাহলে আমরা খুব ইজিলি ভাবেই প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা, 10 থেকে 15, 20,000, 30,000 টাকা ইনকাম করতে পারবো ইনশাল্লাহ। তো দর্শক, এই হচ্ছে আমার ছোট্ট এই ভিডিওতে আপনাদেরকে দারাজ সম্পর্কে বলা, যাতে উইদাউট ইনভেস্টমেন্ট আপনারা কিভাবে ইনকাম করতে পারেন। যদি একটু কষ্ট করতে পারেন তাহলে অবশ্যই ইনকাম করতে পারবেন। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, আর লাইক শেয়ার কমেন্ট তো করতে তো ভুলবেন না। তো ঠিক আছে দর্শক, থ্যাংক ইউ, ভালো থাকবেন।